আপনি কি টাকার অভাবে বিড়ি খেতে পারছেন না? টাকার অভাবে আপনার গার্লফ্রেন্ড হয়ে যাচ্ছে অন্য কারো? সেকা খেয়ে বেকা হয়ে ইঁদুর মারা বিষ পান করার কথা ভাবছেন, কিন্তু সেই বিষ কেনারও টাকা পাচ্ছেন না? তাহলে আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো কাজ না করে বিলিয়নার হবেন। কিভাবে আবার? টাকা বানিয়ে। आप कहाँ थे ज्ञानी बाबा? ये बहनचोद सारे मिलके हमको पागल बना रहे मादर चोद के बच्चे। আরে আরে, গালাগালি করার আগে পুরো কথাটা তো শুনেন। বলো বাবাজি। ধর বলবোই না, যা। बाय 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 আচ্ছা আচ্ছা, বলছি আগে সাবস্ক্রাইব করেন। ঠিক আছে। যেহেতু আপনি টাকার অভাবে সব জায়গায় মারা খেয়ে যাচ্ছেন, তাই আমি আপনাদের বড়লোক বানানোর জন্য নিয়ে আসলাম টাকা বানানোর মেশিন, যেটা দিয়ে আপনি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা বানিয়ে অনায়াসে হয়ে যেতে পারেন ইলন মাস্ক। এর থেকেও বিলিয়নার, ট্রিলিয়নার, কোয়াড্রিলিয়নার, কুইন্ট্রিলিয়নার, সানিলিয়নার, যাই হোক, তার জন্য শুধু একটি কাগজে যত টাকা বানাতে চান তত লিখে মেশিনের ভিতরে ইম্পোর্ট করবেন। তারপর এইভাবে ঘুরালে এক্সপোর্ট হয়ে যাবে আপনার বানানো সেই টাকাটি। তাহলে আর দেরি কেন, আজই অর্ডার করুন টাকা বানানোর মেশিন আর হয়ে যান বিলিয়নার। বিনিময়ের প্রধান মাধ্যম হচ্ছে টাকা। বর্তমান সময়ে সবচেয়ে শক্তিশালী অস্ত্রের বহু নাম থাকলেও আমরা তাকে টাকা নামেই চিনি, কিন্তু এই টাকা কিভাবে তৈরি করা হয় জানেন? তাহলে চলুন জেনে নেওয়া যাক টাকা কি দিয়ে কিভাবে কোথায় তৈরি করা হয়। বাংলাদেশের টাকা ছাপানো হয় বাংলাদেশ ব্যাংকের টাকশালে। আমরা সবাই এটাকে টাকশাল নামে চিনলেও এর আসল নাম হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস, যা গাজীপুরের টঙ্গী এলাকায় অবস্থিত। এবার দেখে নেওয়া যাক টাকা বানানোর প্রসেস। নাম্বার 1, টাকার কাঁচামাল। কি মনে হয় টাকা কি সাধারণ কাগজ দিয়েই তৈরি? একদমই না, বরং এটি কাপড় ভিত্তিক বিশেষ নিরাপত্তামূলক কাগজ, কটন বেসড সিকিউরিটি পেপার দিয়ে তৈরি করা হয়। সাধারণত এই কাগজের প্রধান উপাদান হয় তুলা, যাতে দীর্ঘস্থায়িত্ব ও নির্দিষ্ট নিরাপত্তামূলক বৈশিষ্ট্য থাকে। অনেক ক্ষেত্রে সুতির মিশ্রণ ব্যবহার করা হয়। এই কাগজ এমন ভাবে তৈরি করা হয় যাতে এটি সহজে ছিঁড়ে না যায়, পানিতে ভিজলে নষ্ট না হয়, এমনকি আগুনেও সহজে না পুড়ে যায়। কাগজ তৈরির সময় সিকিউরিটির জন্য ওয়াটারমার্ক অর্থাৎ জলছাপ বসানো হয়। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে একটি টাকাকে যদি আলোতে ধরা হয় তাহলে তার সাদা অংশে দেশনায়কের ছবি দেখা যায়। এটাই হচ্ছে ওয়াটারমার্ক, যা সাধারণত আলো ছাড়া দেখা যায় না। এরপরে বসানো হয় সিকিউরিটি থ্রেড। এটি বিশেষ ধরনের ধাতব প্লাস্টিকের স্ট্রিপ, যা নোটের মধ্যে সিল দেওয়া থাকে। এরপরে ব্যবহার করা হয় ইউভি ফাইবার। এই ফাইবার সাধারণ আলোতে দেখা যায় না, কিন্তু ইউভি লাইটের নিচে গেলে এটি উজ্জ্বল রং পরিবর্তন করতে পারে। এই সিকিউরিটি ফিচারগুলো ব্যবহারের প্রধান কারণ হলো টাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং জাল নোট শনাক্ত করা। এরপরে কাগজগুলোকে ল্যাবে পাঠানো হয় টেস্ট করার জন্য, যাতে কাগজটা ঠিকঠাক ভাবে তৈরি হয়েছে কিনা, মাপজোক ঠিক আছে কিনা, সিকিউরিটি ঠিক আছে কিনা সবকিছু চেক করে কাগজকে ডিজাইনের জন্য পাঠানো হয়। বাংলাদেশে প্রচলিত সমস্ত টাকা বাংলাদেশে তৈরি করা হলেও এর কাগজ সাধারণত বাংলাদেশে তৈরি করা হয় না। বাংলাদেশ সাধারণত জার্মানি, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইন্ডিয়া থেকে টাকার কাগজ আমদানি করে। এসব দেশে উন্নত মানের নিরাপত্তামূলক কাগজ তৈরি করা হয়। নাম্বার 2, ডিজাইন ও অনুমোদন। টাকার ডিজাইন বানানোর কাজটি অত্যন্ত গোপনীয়। প্রথমে বাংলাদেশ ব্যাংক বিশেষজ্ঞ ডিজাইনারদের মাধ্যমে নতুন নোটের ডিজাইন করে থাকে। ডিজাইনের সময় এতে যোগ করা হয় জাতীয় প্রতীক ও ঐতিহাসিক ব্যক্তিত্বের ছবি, নিরাপত্তা চিহ্ন ও এনক্রিপ্টেড সিকিউরিটি ফিচার, ব্লাইন্ডদের জন্য স্পর্শযোগ্য বিশেষ চিহ্ন, যাতে অন্ধরা সেই চিহ্ন টাচ করে বুঝতে পারে এটি কত টাকার নোট। একবার ডিজাইন চূড়ান্ত হলে এটি সরকার ও বাংলাদেশ ব্যাংকের উচ্চ পর্যায়ে অনুমোদনের জন্য পাঠানো হয়। অনুমোদন পেলে শুরু হয় ছাপানোর প্রক্রিয়া। নাম্বার 3, প্লেট তৈরি, যা নকল প্রতিরোধের প্রথম ধাপ। টাকা ছাপানোর জন্য প্রথমে বিশেষ ধাতব প্লেট তৈরি করা হয়, যা অতি গোপনীয় লেবে প্রস্তুত করা হয়। এই প্লেটেই থাকে টাকার প্রতিটি সূক্ষ্ম নকশা ও নিরাপত্তা চিহ্ন। এই প্লেট এমন ভাবে বানানো হয় যাতে কেউ সহজে নকল করতে না পারে। নাম্বার 4, টাকা ছাপানোর প্রক্রিয়া, যেখান থেকেই নোটের জন্ম। টাকা ছাপানোর জন্য মূলত 3টি ধাপে কাজ করা হয়। ধাপ নাম্বার 1, ইন্টাগ্লিও প্রিন্টিং। এখান থেকেই শুরু হয় টাকার আসল রূপ তৈরি। উচ্চ ছাপে টাকার উপর গভীর খোদাই করা হয়, যা টাকাকে বিশেষ অনুভূতি দেয়। এই ছাপানো কালি এতটাই বিশেষ যে এটি নখ দিয়ে স্পর্শ করলে সামান্য উঁচু মনে হয়। জাল টাকা শনাক্ত করতে এই ফিচারটি খুবই গুরুত্বপূর্ণ। ধাপ নাম্বার 2, অফসেট প্রিন্টিং। এই ধাপে টাকার ব্যাকগ্রাউন্ড, সূক্ষ্ম নকশা ও লুকানো ডিজাইন প্রিন্ট করা হয়। টাকার রঙিন অংশ ও ডিজাইন এতে স্পষ্ট হয়ে ওঠে। এতে বিশেষ ধরনের মাইক্রো প্রিন্টিং ও ইউভি প্রতিরোধকারী কালির ব্যবহার করা হয়, যা সাধারণ চোখে দেখা যায় না।
ধাপ নাম্বার 2, সিরিয়াল নাম্বার ও ফাইনাল টাচ। প্রতিটি টাকার নোটে একটি ইউনিক সিরিয়াল নাম্বার ছাপানো হয়। এই নম্বর কখনোই পুনরাবৃত্ত হয় না, যা টাকার আসল রূপ হওয়ার প্রমাণ দেয়। নাম্বার 5, কাটিং ও মান যাচাই। কোন নোট বাজারে আসবে আর কোনটা বাতিল হবে তা এই ধাপেই যাচাই করা হয়। বিশাল বড় শিটে টাকা ছাপানো হয়, এরপর স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে তার নির্দিষ্ট আকারে কেটে ফেলা হয়। প্রতিটি নোট কঠোর মান যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। নোটের কালি কি ঠিক মতো বসেছে, ওয়াটারমার্ক এবং নিরাপত্তা থ্রেড কি ঠিক আছে, সিরিয়াল নাম্বার কি সঠিকভাবে মুদ্রিত হয়েছে। যদি কোনো নোটে সামান্য ভুল থাকে তবে তা তৎক্ষণাৎ বাতিল করে দেওয়া হয়। নাম্বার 6, ভল্টে সংরক্ষণ ও বাজারে ছাড়া। সব ঠিক থাকলে টাকাগুলো পাঠানো হয় বাংলাদেশ ব্যাংকের ভল্টে। এরপর এটি ধাপে ধাপে বিভিন্ন ব্যাংকে বিতরণ করা হয় এবং সেখান থেকেই বাজারজাত করা হয়। এভাবেই জন্ম নেয় নতুন টাকা। নাম্বার 7, পুরাতন টাকার ধ্বংস, যা টাকার জীবনচক্র নামে পরিচিত। পুরাতন টাকা একসময় নষ্ট হয়ে যায়, তখন বাংলাদেশ ব্যাংক সেগুলোকে বিশেষ পদ্ধতিতে ধ্বংস করে ফেলে। এই টাকা বিশেষ মেশিনে পুড়িয়ে বা কুচি কুচি করে ফেলা হয়, যাতে কেউ পুনরায় তা ব্যবহার করতে না পারে। এবার আসা যাক খরচের বিষয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2 টাকা এবং 5 টাকার নোট বানাতে খরচ হয় 1 টাকা 40 পয়সা। 10 টাকা, 20 টাকা এবং 50 টাকার নোট বানাতে খরচ হয় 1 টাকা 50 পয়সা। 200 টাকার নোট বানাতে খরচ হয় 3 টাকা 20 পয়সা এবং 100 টাকার নোট বানাতেই খরচ হয় 4 টাকা। 500 টাকার নোট বানাতে খরচ হয় 4 টাকা 70 পয়সা এবং 1000 টাকার নোট বানাতে খরচ হয় 5 টাকা। কয়েন তৈরির ক্ষেত্রে সমপরিমাণ টাকাই খরচ হয়, অর্থাৎ 1 টাকার কয়েন বানাতে গেলে 1 টাকাই খরচ হয়, 5 টাকার কয়েন বানাতে গেলে 5 টাকাই খরচ হয়। আচ্ছা, এবার আপনাদের মনে তো একটা প্রশ্ন অবশ্যই ঘুরপাক খাচ্ছে। সরকার যেহেতু ইচ্ছামতো টাকা ছাপাতে পারে, তাহলে কেন ইচ্ছে মতো টাকা ছাপিয়ে সবার মাঝে বিলিয়ে দিচ্ছে না? সবার মাঝে বিলিয়ে দিলে তো সবাই অনেক বড়লোক হয়ে যেত আর আমাদের দেশটাও অনেক উন্নত হয়ে যেত। আর এমন কাজটি করেছিল জিম্বাবুয়ে সরকার। 2000 সালে জিম্বাবুয়ে সরকার তাদের দেশের অবস্থা দেখে ইচ্ছে মতো টাকা ছাপিয়ে সবার মাঝে বিলিয়ে দিয়েছিল, যার কারণে সবাই তো বড়লোক হয়েই যায় এবং বড়লোক হয়ে যাওয়ার কারণে সবার ভাব অনেকটাই বেড়ে যায়। যারা কৃষক ছিল তারা কাজে যাওয়া বন্ধ করে দেয়, ফলে দেশে খাদ্য উৎপাদন কমে যায়। যারা শিক্ষক ছিল তারাও পড়ানো বন্ধ করে দেয়, যার কারণে শিক্ষার মান কমে যায়। এমনকি সকল পেশার মানুষ তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। তারা ভাবে আমাদের কাছে তো এতগুলো টাকা রয়েছেই, তাহলে আমরা কাজ করব কি জন্য, আমরা তো বসেই খেতে পারি। আর এটা ভেবে সবাই কাজকর্ম বন্ধ করে দেয়, ফলে দেশের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। দেশে খাদ্য ঘাটতি শুরু হয়, বাজারে যে পরিমাণ খাদ্য মজুদ ছিল সেগুলোর দাম বহুগুণে বেড়ে যায়। এমনকি এতটাই সংকটে পড়ে যায় যে সবাই অনাহারে জীবনযাপন করতে থাকে। দেশের টাকার মান অনেকটাই কমে যায়, এতটাই কমে যায় যে সেই টাকা আর কোনো কাজেই লাগছিল না, যার ফলে দেশের অনেক জনগণ দেশ ছেড়ে চলে যায়। আর এটা চলেছিল 2000 থেকে 2008 সাল পর্যন্ত। পরবর্তীতে জিম্বাবুয়ে সরকার সমস্ত জিম্বাবুয়ে কারেন্সি বাতিল করার সিদ্ধান্ত নেন এবং ডলার দিয়ে দেশ চালানো শুরু করেন। পরবর্তীতে দেশের অবস্থা ধীরে ধীরে পুনরায় ঠিক হয়ে যায়। তাই প্রতিটা দেশের সরকার প্রতি বছর নির্দিষ্ট একটি অঙ্কের টাকা ছাপায়, আর সেই অঙ্কটি নির্ভর করে দেশের অর্থনীতির উপর। একটি দেশে প্রতি বছর যে পরিমাণ খাদ্য উৎপাদন হয় সে বছর সে পরিমাণ টাকাই ছাপানো হয়। অর্থাৎ ধরেন একটি দেশে 10 জন লোক বাস করে, সেই দেশে 10 বস্তা চাল রয়েছে যার দাম 1000 টাকা, তাহলে ওই দেশের সরকার সে বছর 1000 টাকাই ছাপাবে। আর এভাবে একটি দেশের মুদ্রার প্রচলন ঘটে। এত কিছু জানার পর আপনার কাছে সবচেয়ে মজার ব্যাপার কোনটি মনে হয়েছে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।